চলে এসেছি আমরা রয় অ্যান্ড রয় কোচিং ক্লাসেস পক্ষ থেকে আবার একটি সুন্দর ভিডিও নিয়ে। প্রথম দিন আমরা যে ক্লাসটা করিয়েছিলাম সেই ক্লাসটা ছিল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ওপরে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা, যেখানে ছিল সুন্দরভাবে ধারণাটা কিভাবে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা খুব সহজে বুঝে উঠতে পারি তা নিয়ে তোমাকে একটা ভিডিও আমি দিয়েছিলাম তোমাদের। আর বরং আজকে একটি খুব স্পেশাল দিন, তোমরা সবাই জানো আজকে আমাদের প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, তাই না? তো এই প্রজাতন্ত্র দিবসে বিরাট একটা ধামাকাদার ক্লাস আজকে চলে এসছে, যেটা আমি আগের দিন বলেছিলাম। লেকচার 1 আমাদের কমপ্লিট হয়ে গেছে। লেকচার 1-এ আমাদের ছিল কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ধারণা। তো আমরা এইভাবে প্রতিটা চ্যাপ্টারের প্রথম দিন ধারণা, তারপর থেকে রিদম অনুযায়ী ক্লাস করাবো। যে ক্লাসটা থাকবে কোশ্চেনের ওপরে, প্রশ্নগুলো থাকবে, যে প্রশ্নগুলো কোষে দেখি 1.1, 1.2, 1.3 এরভাবে চলতে থাকবে। তো আমরা যে আজকের যে ক্লাসটা আমরা করাবো সেই ক্লাসটা শুধুমাত্র থাকছে 1.1, যেখানে প্রথম অংশ মানে পার্ট 1 আর পার্ট 2-তে আমি ক্লাসটাকে ডিভাইড করেছি। পার্ট 1-এ থাকবে কিছু অঙ্ক, পার্ট 2-তে মানে আমরা দুখানা ক্লাস, মানে আর দুটো ক্লাস থাকবে। এই যে প্রথমে কি হলো আমাদের ধারণার ক্লাস, যেটা লেকচার 1। লেকচার 2-তে কি হলো আমাদের পার্ট 1 থাকবে কোষে দেখি 1.1 এর, আর লেকচার 3-তে থাকবে কোষে দেখি 1.1 এর পার্ট 2। তাতে আমাদের কি হবে, কোষে দেখি 1.1 কমপ্লিট হয়ে যাবে। তোমরা খুব ভালোভাবে মন দিয়ে ক্লাসগুলা করো, আমি এটুকু শিওর তোমাদের কথা দিচ্ছি যে তোমরা যা বুঝতে পারবে তোমাদের চ্যাপ্টার করার জন্য এনাফ। তোমরা যেভাবে তোমাদেরকে আমি বোঝাবো সেই বোঝানোটাতে তুমি এক্সট্রা কোশ্চিনও যদি থাকে তোমার, সেই প্রশ্নগুলো তুমি অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে? আর প্রতিটা ক্লাসে আমি কোনগুলো অঙ্ক ইম্পর্টেন্ট 2027-এর জন্য সেগুলো আমি বলে দেবো, ঠিক আছে? সেই জিনিসগুলোকে তোমাদের ভাবতে হবে যে গুরুত্বপূর্ণ কনসেপ্ট তোমাদের আমি দিয়ে দিয়েছি, যা ক্লাস যেটা দরকার ক্লাসে, যে ধারণাটা সেই ধারণাটা আমাদের প্রথম ক্লাসে হয়ে গেছে। খুব সুন্দর ধারণা, ঠিক আছে? ছেলে পেলে খুব ভালো রেসপন্স দিয়েছে, খুব ভালো লেগেছে, আমার খুব ভালোবাসা পেয়েছি। তোমাদের আবদারে আমি আবার দ্বিতীয় ক্লাস নিয়ে আসলাম, যেখানে কোষে দেখি 1.1 থাকছে, ঠিক আছে? তো আজকে আমরা কোষে দেখি 1.1 এর সেই অঙ্কগুলোকে সলভ করব, যা আমাদের আগের দিনের কনসেপ্টকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে। যে আগের দিন আমি যা বুঝিয়েছিলাম তোমাদের, সেই বোঝানোটা তোমাদের কি কাজে লাগলো সেটাকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আগের দিন তো ধারণা ছিল, সেরকম অঙ্ক আমরা করিনি। সেই ধারণাটা বুঝে আমাদের কি কোশ্চেনে কি লাভ হচ্ছে, আমরা কিভাবে সেটাকে অ্যাটেন্ড করছি কোশ্চেনগুলো, সেটা আমরা আজকে দেখব। তো চলো শুরু করা যাক, বেশি কথা বলে লাভ নেই। আমরা আজ একটি বিশাল হ্যাপি রিপাবলিক ডে সবার জন্য। এই রিপাবলিক ডেতে আমি শুরু করছি আমাদের সুন্দর একটি ক্লাস, সেটি হচ্ছে কোষে দেখি 1.1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। চলো। তো আমরা যে ক্লাসটা শুরু করি, ঠিক আছে? তো আমাদের চলো দেখে নেওয়া যাক। আমাদের এই যে প্রথমে আমরা যে কোশ্চেনগুলো আমরা দেখে নেব, যে প্রশ্নগুলো আমরা আলোচনা করব, একের প্রশ্নগুলো ভালো করে প্রশ্নগুলোকে বুঝবে। তোমাদের বোঝাটা সব থেকে বেশি দরকার। প্রথম কথা হচ্ছে বোঝা। তুমি যদি বুঝতেই না পারো, তা তুমি যদি নাই বুঝতে পারো, তাহলে তুমি অঙ্ক করবে কিভাবে? তাহলে আগে দরকার বোঝাটা, পরে টুকবে। টোকা জিনিসটা পরে। ওই থাকে না কিছু কিছু টিউশনিতে ছেলে পেলে অঙ্ক স্যার বোর্ডে করাতে আছে, ছেলে পেলে অঙ্ক টুকতে আছে, বাড়ি গিয়ে দেখলো না অ্যাকচুয়ালি পাটুয়া লোড করে ফেলে দিল, এরকম ব্যাপার। মানে পাটের মতন বোঝা, মাথায় বোঝা ভারী, সেরকম ভাবে ব্যাগে ভরছে, বাড়িতে গিয়ে ফেলে দিচ্ছে, ব্যবহার করছে না, সেই জিনিসগুলোকে দেখছে না। তো আমরা বেশি কথা না বলে আজকে আমাদের ক্লাসটাকে স্টার্ট করব। তো আমরা কোষে দেখি 1.1 এর যে অঙ্কগুলো আজকে করব, সেই অঙ্কগুলো ভালো করে দেখো। প্রথমে আমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি ও কোনগুলো, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি ও কোনগুলো, ঠিক আছে, বহুপদী সংখ্যামালা বেছে নিয়ে লেখো। ঠিক আছে, দেখে নি, এটা কালিটা চেঞ্জ করে নি। ঠিক আছে, প্রথমে কি বলেছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি ও কোনগুলো দ্বিঘাত বহুপদী। মানে আমাদেরকে, তোমাকে আগের দিন যেটা দেখেছিলাম, আমরা কি দেখেছিলাম আগের দিন,
আমরা আগের দিন দেখেছিলাম, দাঁড়াও এই কালিটা ঠিক হচ্ছে না, দাঁড়াও আমি ক্লিন করে নিই, সরি, দেখে নিই এটা কোন কালিটা বেস্ট হবে। এটাই বেস্ট হবে। তো আমাদের কি বলেছে, আমরা একটা সমীকরণ আগের দিন শিখেছিলাম, যে সমীকরণটা কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের একটি সাধারণ রূপ। ঠিক আছে, এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটি সাধারণ রূপ। তাহলে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ মানে এই সমীকরণকে উদ্দেশ্য করে আমাদের যে কোনো সাধারণ সমীকরণ তৈরি হয়েছে। তাহলে কি এটি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, এটা আমরা আগের দিন পড়েছিলাম। ঠিক আছে, তাহলে আমরা এবার দেখে নিব যে এই সমীকরণকে কাজে লাগিয়ে, শুধুমাত্র এটাই সমীকরণকে কাজে লাগিয়ে আমরা এই অঙ্কগুলোকে, মানে আমাদেরকে এইভাবে দেখতে যে সমীকরণটা তৈরি হবে, মানে এখানে যেগুলো যেগুলো সমীকরণ দেওয়া আছে, যদি এই সমীকরণের মতন আমরা বানাতে পারি বা দেখতে পারি, এই সমীকরণের সাথে মেলাতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এটি একটি দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? তাহলে আমরা সেই জিনিসটা দেখে নিই যে কি করব। আমরা প্রথমে এই অঙ্কটাকে সলভ করার জন্য আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যে প্রথমে আমি এক দাগের কোশ্চেনটাতে আসি। ঠিক আছে, বলছে কি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু, এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু। তো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এই সমীকরণকে যদি আমি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, এই সমীকরণের সাথে যদি আমি কম্পেয়ার করতে চাই, তাহলে কম্পেয়ার করলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যেমন এক্স স্কোয়ার রয়েছে, আমাদের এখানেও এক্স স্কোয়ার রয়েছে। এখানে যেমন এ রয়েছে, সেখানে এর জায়গায় এখানে ওয়ান রয়েছে। ওকে, তেমন আমরা এখানে যেমন এক্স রয়েছে, তেমন আমাদের এখানেও এক্স রয়েছে। কম্পেয়ার করছি আমরা, আমাদের এখানে বি রয়েছে আর আমাদের এখানে মাইনাস সেভেন রয়েছে। সেম ভাবে আমি যদি দেখি, এখানে আমাদের টু রয়েছে, আমাদের এখানে সি রয়েছে, অর্থাৎ সি এর জায়গাতে রয়েছে। তাহলে এ সমান সমান আমি যদি বলি তাহলে ওয়ান হবে, বি সমান সমান যদি লিখি তাহলে মাইনাস সেভেন, আর সি সমান সমান যদি লিখি টু। তাহলে আমি এই সমীকরণটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের আকারে আমরা পরিবর্তন করতে পারলাম, মানে এই সমীকরণের মতনই দেখতে সমীকরণটা রয়েছে। তাহলে আমরা বলে দেব এটি একটি দ্বিঘাত সমীকরণ, এটি একটি দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আশা করি ক্লিয়ার হওয়ার কথা। তাহলে এটি একটি কি হলো, দ্বিঘাত সমীকরণ। তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ আমাদের ক্লিয়ার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট প্রশ্নটা আমাদের কি বলেছে, চলো দেখা যাক নেক্সট প্রশ্নটা। ঠিক আছে, নেক্সট প্রশ্নটা কি চলেছে, নেক্সটটা দেখো, ভালো করে দেখবে। নেক্সট কোশ্চেনে আমাদের দিয়েছে যে 2 নম্বর কোশ্চেনটা বলেছে যে প্রশ্নটা আমাদের কি বলেছে, 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স এক্স প্লাস 2। তাহলে হ্যাঁ, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাকে তুমি যদি ভালো করে দেখো, তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে, আমরা যদি প্রথম সমীকরণটা আরেকবার যদি দেখে নিই, এখানে কিন্তু আমাদের সর্বোচ্চ ঘাত, এই কথাটা তোমরা লিখে দিবে, সর্বোচ্চ ঘাত যেহেতু 2, তাই জন্য এটি একটি দ্বিঘাত সমীকরণ, এটি একটি দ্বিঘাত সমীকরণ, এটি একটি দ্বিঘাত সমীকরণ। কারণ আমি আগের দিন বলেছিলাম দ্বিঘাত সমীকরণ তাদেরকেই বলবো যেখানে এক্স এর সর্বোচ্চ ঘাত থাকবে 2। তাহলে এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 2 রয়েছে, তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ। কিন্তু এই সমীকরণটাতে তোমরা যদি দেখো, লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে যে এই সমীকরণটাতে কিন্তু এক্স এর সর্বোচ্চ ঘাত রয়েছে 5, এক্স এর সর্বোচ্চ ঘাত রয়েছে 5। তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাত যদি 5 থাকে, তাহলে আমরা প্রথমেই তো দেখে বোঝা যাচ্ছে যে এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়, এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়, এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে বোঝা গেল? তাহলে আমরা জিনিসটা কি বুঝলাম, যখন এক্স এর পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার যখন 2 থাকবে, তখন আমরা সেই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ বলবো। আর এক্স এর সর্বোচ্চ পাওয়ার যদি 2 না থাকে, তাহলে অবভিয়াসলি তাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো না। এই কথাটা ক্লিয়ার হয়েছে তোমাদের? তাহলে এখানে আমরা বোঝা গেল যে আমাদের 2 নম্বর সমীকরণটাতে এক্স এর সর্বোচ্চ পাওয়ার যেহেতু 5 রয়েছে, তাহলে আমরা কি বলতে পারছি, এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়। বিষয়টা ক্লিয়ার হয়েছে? বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের?
আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো তোমরা। তাহলে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই, ঠিক আছে। নেক্সটে আমাদের কি বলেছে? নেক্সটে আমাদের বলেছে 3 নম্বরটাতে এখানে দিয়েছে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে। এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। কিভাবে দিয়েছে প্রশ্নটা ভালো করে দেখো। এখানে বলছে এই সমীকরণটাতে আমরা এখানে তোমাকে একটু চালাকি করে দিয়েছে যে এখানে কিন্তু ঘুরিয়ে দেয়নি। মানে এখানে কি, এখানে তোমাদেরকে ডাইরেক্টলি বলে দেয়নি যে সমীকরণটা এটা। তোমাকে কি দিয়েছে? একটা রাশিমালার গুণফল দিয়েছে, একটা রাশিমালার গুণফল, আর পাশে 1 যোগ করে দিয়েছে। তাহলে রাশিমালার গুণফলটাকে তোমাকে আগে সাজাতে হবে। তুমি যদি সাজিয়ে নিতে পারো তাহলে তুমি বলতে পারবে যে এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কি 2 রয়েছে। সেটা যদি আমি দেখে 2 নয় তাহলে আমরা বলতে পারবো যে এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়। যদি 2 থাকে তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ। ওকে, তাহলে দেখা যাক। আমরা কি জানি? আমরা 2x এর সঙ্গে যদি x কে গুণ করি তাহলে আমরা পাবো 2x স্কয়ার। আমরা 2x এর সাথে যদি 5 কে গুণ করি, তার আগে কিন্তু প্লাস হয়েছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস। 2x এর সঙ্গে যদি 5 কে গুণ করি তাহলে হবে 10x প্লাস 1। এ বাবা, এখানেও তো দেখছি x এর সর্বোচ্চ পাওয়ার 2। তাহলে তোমরা কি বলতে পারলে যে এটাও একটি দ্বিঘাত সমীকরণ? অবভিয়াসলি একদম ঠিক যে এটাও একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে x এর সর্বোচ্চ পাওয়ার এখানে 2 রয়েছে, তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ। এটি একটি দ্বিঘাত সমীকরণ। ওকে, ক্লিয়ার? একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে তোমাদের বিষয়টা। নেক্সট টপিকে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেনটাতে নেক্সট প্রশ্নটা কি বলেছে আমাদের দেখে নেওয়া যাক। চলো, চাপ নাই, আমি স্যার করাচ্ছে মিটিয়ে দিচ্ছে, আমি ভিডিও পরে পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা সব টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ ওগুলো জয়েন করে নেবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে তুমি সমস্ত পিডিএফ ডাউনলোড করতে পারবে, ঠিক আছে, সলিউশনের। একদম নিশ্চিন্ত থাকো, ক্লাসটা ভালো করে এনজয় করো। প্রথম কথা দরকার ক্লাসটা ভালো করে এনজয় করা। ক্লাস ভালো করে না বুঝতে পারলে এই টুকে কিছু হবে না, ঠিক আছে। বহুত টুকেছো, যত টুকার দিন শেষ। এবার মাধ্যমিক করেছো, বড় হয়েছো, এবার একটু বুঝে পড়তে হবে, না হলে তো সমস্যা আছে। আমি আগের দিন বলেছিলাম না যে বোর্ডের প্রশ্ন আমার বা তোমার মনে করবে না, তাদের যেটা মনে হবে তারাই সেটাই করবে। আর তারা চেষ্টা করবে যেন ছাত্রছাত্রী পরীক্ষাতে গিয়ে মাথাটা খাটিয়ে অঙ্কটা করে আসে। কারণ মাথা না খাটিয়ে অঙ্ক করলে তুমি কিচ্ছু শিখতে পারবে না। মুখস্থ বিদ্যা করে হয়তো তুমি ক্লাস 10-11 পাস করে যাবে, কিন্তু তুমি বড় জায়গাতে গিয়ে ঠিক মুখ তুবড়ে পড়বে। বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্নটা। 4 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে 2x - 1, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা তো দেখতে পাচ্ছি, এটা দেখেই বোঝা যাচ্ছে এটি একটি রৈখিক সমীকরণ। আর আমরা তো জানি যে রৈখিক সমীকরণ কখনো দ্বিঘাত হয় না, কারণ এখানে সর্বোচ্চ পাওয়ার x এর কত আছে? 1, কিছু নেই মানে 1। তাহলে রৈখিক সমীকরণ রয়েছে, তার মানে কি x এর সর্বোচ্চ ঘাত যেহেতু 1, x এর সর্বোচ্চ ঘাত 1, তাই এটি একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত, এখানে দ্বিঘাত বহুপদী বলেছে, বহুপদী সংখ্যামালাও লিখতে পারো। দেখো, দ্বিঘাত সমীকরণ নয় বা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, ঠিক আছে। তুমি যদি বহুপদী সংখ্যামালাতে দেখো, বহুপদী সংখ্যামালা যে কথাটা এখানে লেখা আছে, এই বহুপদী সংখ্যামালা কথাটার মানে হচ্ছে যে তোমাদের বহুপদী কাকে বলে? যার একের অধিক পদ থাকে, যাকে পদ কি? পদ হচ্ছে, দেখো 2x + 1 যদি আমি একটা রাশিমালা লিখি, বীজগাণিতিক রাশিমালা, এখানে এটি হচ্ছে একটা পদ, এটা হচ্ছে একটা পদ। আবার যদি 2x - 1 লিখি তাহলে এটা একটা পদ, এটা একটা, অর্থাৎ একের অধিক যদি পদ থাকে তাকে আমরা বহুপদী রাশিমালা বলি। তাহলে বহুপদী, যাকে ইংলিশে বলা হয় পলিনোমিয়াল, যাকে ইংলিশে বলা হয় পলিনোমিয়াল, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা বহুপদী, এটা কিন্তু একটা বহুপদী, বাট দ্বিঘাত নয়। আবার তুমি বলতে পারো এই যে সমীকরণটা 2 নম্বরটা ছিল, এটাও কিন্তু একটি বহুপদী, বাট দ্বিঘাত নয়, ঠিক আছে। এখানে সবগুলোই বহুপদী বাট দ্বিঘাত নয়, ঠিক আছে। সবগুলোই বহুপদী কিন্তু দ্বিঘাত নয়, সবগুলোই বহুপদী কিন্তু দ্বিঘাত নয়। বোঝা গেল? আশা করি প্রথমে আমাদের একের অঙ্কগুলো ক্লিয়ার হয়ে গেছে। আমরা এবার নেক্সট প্রশ্নে চলে যাবে, ঠিক আছে। চলো, কি বলছে এখানে ভালো করে দেখবে। এবার আমাদের দ্রুয়ের প্রশ্নগুলো বলছে নিচের সমীকরণগুলির কোনটি x² + bx + c = 0
যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু জিরো, যেটা আমাদের কন্ডিশন, আকারে লেখা যায় তা লেখো। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব সুন্দরভাবে এই কোশ্চেন গুলো দেখবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখবে। তাহলে আমি প্রথমটাকে সলভ করি আগে, ঠিক আছে? প্রথমটাকে সলভ করি, ভালো করে দেখবে, ঠিক আছে? মানে তোমাকে এখানে বলেছে যে তোমাকে তোমাকে সমীকরণ দেওয়া আছে, তোমাকে সেই সমীকরণগুলোকে কি করতে হবে, সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণগুলোকে সাজিয়ে তোমাকে, এই যে সমীকরণটা সাজিয়ে তোমাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই আকারে নিয়ে আসতে হবে ইকুয়াল টু জিরো, যেখানে এটা নট ইকুয়াল টু জিরো হবে, এই আকারে তোমাকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে তোমাকে দেখতে হবে যে তুমি পারছো কি পারছো না, ঠিক আছে? তোমাকে দেখতে হবে যে এই আকারে আসছে কিনা। তাহলে আমরা কি করব, আমরা সহজে সলভ করি এটাকে, আমরা দেখি যে জিনিসটা কিভাবে হচ্ছে, ঠিক আছে? চলো, তো আমরা দেখি কিভাবে আসলো। প্রথম সমীকরণটা আমরা দেখি, চলো। কি বলছে প্রথম সমীকরণ, এক নম্বরটা বলছে এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 6। এটা প্রথমে সমীকরণ দেওয়া আছে। তো এই সমীকরণটাকে আমি সলভ করব কিভাবে, দেখো আমরা জানি এখানে কিছু নেই মানে এক্স এর নিচে 1 রয়েছে, আমরা জানি এখানে কিছু নেই মানে 1 রয়েছে। তাহলে আমাদের এখানে যদি আমরা এটাকে সলভ করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের কি রয়েছে, নিচে আমাদের লসাগু কত হবে, এক্স। 1 মিললো না, তাহলে এক্স এর সাথে এক্স এর গুণ, তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল। 1 এর সাথে তাহলে 1 এর সাথে এক্স এর গুণ, তাহলে এক্স হয়ে গেল। প্লাস এক্স এক্স মিলে গেল, তাহলে 1 বসে গেল, পাশে 6 ছিল থেকে গেল। এবার আমরা যদি বজ্রগুণন করি, আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, ক্রস মাল্টিপ্লিকেশন আমরা দেখবো এটার সাথে এটা গুণ হবে, এর নিচে কিছু নেই মানে 1 এর সাথে এটা গুণ হবে। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন আমরা দেখতে পাবো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 6x। আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার আছে, এক্স আছে, আর এক্স এর এক বন্ধু এইদিকে পড়ে আছে, তাকে আমরা কি করবো, এইদিকে নিয়ে চলে আসবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6x প্লাস হয়ে আছে, মাইনাস হয়ে আসবে 1 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এটা দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0, যা আমরা সমীকরণটা তাহলে পেলাম এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0, যা কার মতন দেখতে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সাধারণ রূপের মতন দেখতে। যেখানে এর ভ্যালুটা যদি আমি বের করি তাহলে এ হচ্ছে এখানে 1, বি রয়েছে -7 এবং সি কত পেয়েছি 1। তাহলে এটাকে তাহলে কি হলো, এবং এর যে পজিশনটা, এখানে আরেকটা কন্ডিশন চেয়েছিল নট ইকুয়াল টু 0 হবে, তাহলে এর পজিশনে 1 রয়েছে, 1 তো নট ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারলাম, আমরা এখান থেকে বলতে পারলাম যে এই সমীকরণটাকে আমরা কি করতে পারবো, এই সমীকরণটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই আকারে লিখতে পারবো। এটুকু ক্লিয়ার তোমাদের? তাহলে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে এই সমীকরণটাকে লেখা যাবে, যেখানে এটা থাকবে নট ইকুয়াল টু 0। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট প্রশ্নটাতে চলে আসি। কি বলছে এবার, সেকেন্ড প্রশ্নটা দেখি আমরা। x প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেখানে এক্সটা নট ইকুয়াল টু 0, কারণ এক্স যদি 0 হয়ে যায় তাহলে তো এটা আউট অফ রেঞ্জ, মানে হচ্ছে তোমার ইনফিনিটি চলে আসবে, মানে আমরা 0 নিচে বসাতে পারি না, 1 এর নিচে 0 কখনো হয় না, তেমন 3 নিচে 0 হবে না, তাই এক্স নট ইকুয়াল টু 0 কন্ডিশন লাগিয়ে দিয়েছে, ঠিক আছে? এই কন্ডিশনটা দিয়ে দিয়েছে, বোঝা গেল? ঠিক আছে, দেখো এটাকে সলভ করি। এটাকে সলভ করলে আমরা দেখতে পাবো, আমরা যদি এখানে এদের আবার আমরা সেই সেম কাজটা করি, কি কাজ, যদি আমরা লসাগু করি তাহলে এক্স হবে লসাগু, 1 1 মিলে গেল তাহলে এটা এক্স স্কোয়ার হবে, এক্স এক্স মিলে গেল তাহলে এটা 3 হবে, সমান সমান এক্স স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার থাকলো প্লাস 3 থাকলো, আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এর সাথে 1 এর সাথে এটা গুণ হবে আর এটার সাথে এটা গুণ হবে, তাহলে হলে সেটা হয়ে দাঁড়াবো এক্স কিউব। এবার আমাদের এক্স স্কোয়ার রাশিটাকে লিখলাম, এক্স কিউবটাকে আমরা ওই দিক থেকে নিয়ে আসলাম, প্লাস 3 ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা আমরা পেলাম, সেই সমীকরণটাকে দেখে তোমাদের মনে হচ্ছে যে এটা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর মতো? তুমি দেখো এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত, এই যে সমীকরণটা, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কি রয়েছে,
এক্স এর সর্বোচ্চ ঘাত রয়েছে 3, আর আমরা জানি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই আকারে যদি আমি আনতে চাই সেখানে সর্বোচ্চ ঘাত আমাদের 2 থাকতে হবে। তাহলে এই সমীকরণটাকে আমি এইভাবে তৈরি করতে পারলাম না, তাহলে আমরা কি বলতে পারবো যে এই সমীকরণকে এক্স স্কোয়ার, তাহলে কি লিখে দেবো, এই সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 এই আকারে লেখা যাবে না, বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের? আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা খুব সহজে, খুব সুন্দরভাবে কিভাবে অঙ্কটা আমাদের মিলে গেল। এখানে তোমরা দেখতে পেলে যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে আমরা লিখতে পারলাম না। কেন পারলাম না? কারণ আমরা দেখতে পেলাম যে এখানে আমাদের এক্স এর এমন একটি রাশিমালা এসছে যে রাশিমালাতে এক্স এর সর্বোচ্চ ঘাত রয়েছে 3। সেই সর্বোচ্চ ঘাত যেহেতু 3 থাকার কারণে আমরা জানি যে কোনো দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপে এক্স এর সর্বোচ্চ ঘাত 2 থাকতে হবে। যদি এক্স এর সর্বোচ্চ ঘাত 2 থাকে তাহলে আমরা কি বলতে পারবো, যে সেটিকে দ্বিঘাত বলতে পারবো বা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে লিখতে পারবো। কিন্তু এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 3 থাকার জন্য আমরা এই রাশিমালাটাকে বা এই বীজগাণিতিক রাশিমালাটাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে লিখতে পারবো না। ক্লিয়ার করতে পারলাম তোমাদেরকে? একদম ক্রিস্টাল ক্লিয়ার, খুব সুন্দরভাবে বুঝলে। চলো নেক্সট অঙ্কটা দেখে নিই আমরা। চলো নেক্সট অঙ্কটা দেখে নিই। চলো নেক্সট কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2, এই যে সমীকরণটা এটা অলরেডি তৈরি করে দেওয়া আছে। এখানে এই রাশিমালাটাতে তুমি কি দেখতে পাচ্ছ, যে এই রূপটা কি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই রূপে কি লিখতে পারলাম? আমরা এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 1 থাকতে হবে, কিন্তু আমি যদি এই রাশিমালাটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6, আমরা জানি কোন রুটকে 1/2 লেখা যায়, তাহলে এক্স এর পাওয়ার 1/2 হয়ে গেল প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে আমাদের যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমীকরণটা রয়েছে সেই সমীকরণে আমাদের এক্স এর পাওয়ারটা কত আছে, বি এর সাথে যে বি এর সহগের সাথে রয়েছে এক্স, সেই এক্স এর পাওয়ার রয়েছে 1। কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের বি তো রয়েছে, কিন্তু তার সাথে যে এক্স রয়েছে সেই এক্স এর পাওয়ার এখানে রয়েছে 1/2। তাহলে 1 আর 1/2 কখনো সেম নয়। তাহলে আমরা কি বলতে পারলাম, যে এই সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যাবে না। বোঝা গেল? বিষয়টা ক্লিয়ার করা গেল তোমাদের? খুব ভালোভাবে বুঝতে পারলে এই জিনিসটা? তাহলে যদি ভালোভাবে বুঝতে পেরে থাকো তাহলে তোমরা একটু ভালোবাসা দেখিয়ে সাবস্ক্রাইবটা করে দেবে, তাই না? তাহলে আমি আমারও এনার্জি পাবো তোমাদেরকে আরো ভালো ভালো ক্লাস দেওয়ার, আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবে বিষয়টা। চলো আমরা নেক্সট প্রশ্নটা দেখে নিই। চলো নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্নটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব সুন্দর কোশ্চেন, অনেকবার পরীক্ষাতে এসছে, মাধ্যমিক পরীক্ষায় অনেকবার এসছে এই কোশ্চেনটা। এটা খুব ভালো প্রশ্ন, ঠিক আছে? চলো দেখে নিই। এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এটা দিয়েছে। তাহলে আমি যদি এটাকে সলভ করি আমরা এটাকে লিখতে পারবো a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, যেখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে আমাদের লেখা যায়। তাহলে এই আকারে যদি আমি কম্পেয়ার করে লিখতে চাই তাহলে আমাদের এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 4x মানে 2ab প্লাস 4, আবার এইদিকে রয়েছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। তোমরা দেখো একদিকে আমরা যদি সবকিছু রাশিকে নিয়ে চলে আসি এইদিকে, তাহলে আমাদের কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস করে মাইনাস করে এক্স স্কোয়ারের পাশে আসলো, মাইনাস 4x প্লাস করে 4x আসলো, প্লাস 4 মাইনাস করে মাইনাস 4 আসলো ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পেলাম, সমস্ত রাশি কেটে গেল। তাহলে এটি কি আর এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে লেখা যাবে? কারণ কেন লেখা যাবে না, কারণ সবকিছু কেটে গেলে সেটি আমরা কার প্রপার্টিতে ফেলি, সেটি হচ্ছে একটি অভেদ।
যেহেতু এটি, এই কথাটা কিন্তু লিখতে হবে, একদম মাথায় রাখবে, এই কথাটা লিখতে হবে, এটি একটি অভেদ। যদি অভেদ থাকে তাহলে আমরা কখনোই তাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে লিখতে পারবো না। বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের? তাহলে আমরা অভেদ থাকার জন্য আমরা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই সমীকরণের আকারে লিখতে পারছি না, তাই জন্য আমরা এই সমীকরণকে কখনোই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, যেখানে এ নট ইকুয়াল টু 0, এই আকারে লিখতে পারবো না। ক্লিয়ার হয়েছে? একদম ক্রিস্টাল ক্লিয়ার। বোঝা গেছে তোমাদের? এই জিনিসটা ভালো করে বোঝা গেছে? তাহলে আমরা বুঝতে পারলাম এই জিনিসটা। তাহলে আমরা নেক্সট চলে যাব নেক্সট প্রশ্নে। চলো এবার আমাদের 3-এর প্রশ্ন। 3-এর প্রশ্ন একটি খুব সুন্দর এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2026-এর জন্য। যদি 2026-এ এই যে সামনে 2 তারিখ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আছে, যদি 2000 ফেব্রুয়ারিতে না, মানে 26-এ না আসে, 2026-এ না আসে, তাহলে আমরা এইটুকু শিওর হতে পারি 2027-এ অবশ্যই কিন্তু এটি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তাহলে তোমরা এই জিনিসটা ভালো করে দেখবে যে এই প্রশ্নটাকে খুব মন দিয়ে ভালো করে বুঝবে, ঠিক আছে? বেশিরভাগ ছাত্রছাত্রী এখানে তাদের সূক্ষ্ম ধারণার জন্য বা ঠিকঠাক না বোঝার জন্য প্রশ্নগুলোকে ভুল করে ফেলে। চলো দেখেন কি বলেছে প্রশ্নটাতে, যে x⁶ মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে লেখা যাক, চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তাহলে দেখা যাক, চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। x⁶ মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে তুমি যদি লিখতে পারো, তুমি একে যদি ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে যদি তুমি লিখতে পারো, তাহলে তুমি প্রথমত একে একটি দ্বিঘাত সমীকরণ বলতে পারবে, এবং কার সাপেক্ষে, মানে কোন ঘাতের, এক্স এর পাওয়ার কত থাকার জন্য এটি দ্বিঘাত, তুমি সেটাও বলতে পারবে। তাহলে চলো আমরা এটা দেখি কিভাবে করতে হবে। তাহলে আমরা এখন এই সমীকরণটাকে যদি একটু কেরামতি করে লিখি, তাহলে আমরা ঠিক এইভাবে লিখতে পারবো, x⁻³ তার বাইরে স্কোয়ার দিলাম, মাইনাস x⁻³ থাকলো মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন আমরা কি করলাম, এখানেও যেহেতু x⁻³ রয়েছে, এখানেও যেহেতু x⁻³ রয়েছে, তাহলে আমরা কি করলাম, ধরি x⁻³ সমান সমান y, ধরি x⁻³ সমান সমান y। তাহলে আমি এই y কে যদি এখানে x⁻³ এর জায়গাতে রিপ্লেস করি, তাহলে আমরা লিখতে পারবো, x⁻³ এর জায়গাতে যদি রিপ্লেস করি, তাহলে আমরা লিখতে পারবো y² মাইনাস y মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি দেখতে পেলাম, এটি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণের মতন দেখতে। তার মানে এটি একটি দ্বিঘাত সমীকরণ, এটি একটি দ্বিঘাত সমীকরণ। এবং আরেকটা প্রশ্ন বলেছে এখানে, কোন ঘাতের, মানে এক্স এর কত পাওয়ারের জন্য এটি দ্বিঘাত। আমরা যাকে ধরেছি y, এই যে আমরা কাকে ধরেছি, x⁻³, কারণ x⁻³ যদি না আসতো, তাহলে এখানে আমরা বলতে পারতাম না x⁻³ এর স্কয়ার যে করলাম x⁻6 কে, কারণ x⁻³ এর সাপেক্ষে আমরা যেখানে y ধরেছি, তাহলে x⁻³ এর সাপেক্ষে আমরা কি বললাম, এটিকে দ্বিঘাত। x⁻³ এর সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ, এটি একটি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তাহলে আমরা x⁻³ কে এখানে যেহেতু ধরেছি, তাহলে আমরা x⁻³ কে ধরার জন্য তাহলে আমরা বলতে পারছি এটি একটি দ্বিঘাত সমীকরণ। কারণ x⁻³ যদি না আসতো, তাহলে আমরা এখানে y পেতাম না। আমরা y যে ধরেছি y² মাইনাস y মাইনাস 2, যেটাকে আমরা একটি ax² প্লাস bx প্লাস c এই আকারে লিখতে পারলাম, তাহলে আমরা বলতে পারলাম যে x⁻6 কে লিখেছি x⁻³ তার স্কোয়ার, আমরা তাকে তারপরে x⁻³ লিখেছি মাইনাস 2, আবার x⁻³ কে আমরা y ধরে নিয়েছি, যেখানে y টা সমান স্কোয়ার হলো, y এর মাথাতে স্কোয়ার মাইনাস y মাইনাস 2 ইকুয়াল টু 0।
যেখানে বলতে পারলাম যে এক্স টু দি পাওয়ার কিউব এর সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। আশা করি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার হয়েছে এটা বিষয়টা? তাহলে আমরা এবার নেক্সট প্রশ্নে চলে যাই। ঠিক আছে, পরের প্রশ্নে আমরা চলে যাই। আশা করি ক্লিয়ার হয়েছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। নেক্সট কি বলেছে এবার? এবার দেখো এই প্রশ্নটাকে ভালো করে দেখবে। ঠিক আছে, দেখো এই প্রশ্নটা ভালো করে দেখো। চারি কি বললো? এখানে বলেছে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত। বলছে এর মান কত হলে আমরা এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারবো। এর মান কত হলে আমরা এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারবো। তাহলে দেখা যাক। আমরা বলছি a টু দি পাওয়ার a মাইনাস 2 x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে সমীকরণটা, এটা দেওয়া আছে। তাহলে এই সমীকরণে আমরা কি লিখতে পারি? আমরা জানি, এখানে কি জানি, যে এই যে a মাইনাস 2 রয়েছে, সেই a মাইনাস 2টা কখনো কি হবে না, 0 হবে না। তাহলে আমরা যদি ধরে নিই যে কি, যে ধরি a মাইনাস 2 ইকুয়াল টু 0, আমরা জানি 0 হবে না। তাহলে আমরা এটাকে দ্বিঘাত বানানোর জন্য আমরা এটাকে কি করব, ওর উল্টো প্রসেসটা নিয়ে নেব, যে কি এটি ধরে নিচ্ছি যে a মাইনাস 2টা 0। তাহলে a মাইনাস 2 যদি 0 হয়, তাহলে আমরা এখান থেকে এর মান পাচ্ছি 2। তাহলে আমরা বলতে পারলাম যে এর মান 2 হওয়ার জন্য, তার মানে কি এর মান 2, এর মান 2 হওয়ার জন্যে, বা এ মান 2 থাকার জন্যে আমরা, বা এর কোন মানের জন্য, এই ভাষাটা ঠিকঠাক হলো না, আমি এটাকে লিখে এবার দাও, এর মান 2 এর জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। কেন? কারণ 2 এর জন্য কেন হলো? কারণ 2 এর জন্য যদি দ্বিঘাত সমীকরণ হয়, এখানে আমাদের দিয়েছে a মাইনাস 2 তার এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। আমি যদি এর জায়গাতে 2 বসিয়ে দিই, তাহলে 2 মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে বলতে পারবো 2 মাইনাস 2 মানে হচ্ছে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে আমাদের কন্ডিশন কি থাকে, যে এখান থেকে পেলাম 3x প্লাস 5 ইকুয়াল টু 0। আমাদের তো কন্ডিশনই থাকে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এই যে সাধারণ রূপটি, সেখানে এটা কখনো 0 হবে না। তাহলে 2 যদি হয়ে যায়, এটি এর মান যদি 2 হয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারবো না, এটিকে কখনো দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। ক্লিয়ার? তাহলে এর মান 2 হলে 2 মাইনাস 2 এখানে 0 হয়ে যাবে, আর 2 মাইনাস 2 0 হলে এটি তখন আর দ্বিঘাত সমীকরণ থাকবে না, এটি তখন হয়ে যাবে একটি রৈখিক সমীকরণ। বোঝা গেল? তাহলে এটি রৈখিক সমীকরণ হয়ে যাওয়ার ফলে আমরা কি এর মান কখনো 2 নিতে এখানে পারবো না। তাহলে এর মান 2 এর জন্য এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার তো? একদম পুরোভাবে ভালোভাবে বুঝতে হবে অঙ্কগুলোকে। যদি না বুঝতে পারো, তাহলে তোমরা কিন্তু পারবে না পরীক্ষায় অ্যাটেন্ড করতে। তোমরা ক্লাসটা করে নেওয়ার পরে, এই যে ক্লাসটা করছো, তোমরা এবার নিজে যখন ট্রাই করবে, আশা করি তোমরা বুঝতে অবশ্যই পারবে। কিন্তু প্র্যাকটিস করতে হবে। শুধু এখানে টুকে নিলাম বা করে নিলাম, হয়ে গেল, ছেড়ে দাও। নিজে নিজে চেষ্টা করতে হবে, দরকার পড়লে নিজে রাশিমালা বানাতে হবে, তবে গিয়ে ঠিকঠাক হবে। ক্লিয়ার? তাহলে চলে যাই আমরা পরের প্রশ্নে চলে যাই। চলো, এবার আমাদের কি বলেছে 2 নম্বর প্রশ্নটা, সহগ নির্ণয়। আমি আগের দিন সহগের কনসেপ্ট দিয়েছিলাম। সহগ মানে হচ্ছে সাথী, যে পাশে বসে থাকে তাকে সহগ বলে। ঠিক আছে, সহগ মানে হচ্ছে সাথী। কি বলেছে প্রশ্নটাতে ভালো করে দেখো। এখানে বলেছে x বাই 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1 বাই 3x, যেখানে x নট ইকুয়াল টু 0 এবং x নট ইকুয়াল টু 4। সেই একই কন্ডিশন, 0 আর 4 যদি হয়ে যায়, তাহলে এখানে 0 হয়ে যাবে, তার মানে এটি ইনফিনিটিভ চলে আসবে। তাই জন্য আমাদেরকে এরকম কন্ডিশন দিয়েছে। তাহলে আমরা এখানে দেখব
যে এখানে এই যে সমীকরণটা কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে, মানে এক্স এর যে সাথী সেই সাথীটা কত হবে সেটা তোমাদেরকে প্রথমে চেয়েছে। চলো দেখি কি বললো, এক্স বাই 4 - এক্স, এই যে রাশিমালাটাকে এটাকে আমি একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যদি লিখি, তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করি মানে ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে এটা 3x স্কোয়ার হবে। তারপরে কি হবে, 4 - এক্স হবে। আমরা দ্বিঘাত সমীকরণের রূপে যদি আনতে চাই মানে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণের আকারে যদি আনতে চাই তাহলে আমাদের সমীকরণটা হয়ে দাঁড়াবে 3x স্কোয়ার, এই দিক থেকে এক্স কে নিয়ে আসলাম মাইনাস হয়ে আছে, এদিকে প্লাস হয়ে যাবে, প্লাস প্লাস 4 আছে, সরি প্লাস 4 আছে, তাহলে আমাদের এটা হয়ে যাবে কি প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। আমরা এখন সমীকরণটা তাহলে কি পেলাম, সমীকরণটা তাহলে আমরা পেলাম 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। এই সমীকরণটা যে আমরা পেলাম এটি অবশ্যই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই আকারে আমরা লিখতে পারবো। এটা প্রথমে ক্লিয়ার। এবার আমাকে প্রশ্নতে বলেছে এক্স এর সহগ কত, আমরা চলে যাব এক্স এ, এই যে হচ্ছে আমাদের এক্স, এই এক্স এর সহগটা আমাদের হচ্ছে কত, এক্স এর সহগে যদি চলে যায় এক্স এর পাশে সাথীটা কি আছে, কিছু নাই মানে 1, কিছু নাই মানে 1, তাহলে এক্স এর সাথে 1 থাকার জন্য তাহলে আমি কি লিখবো এখানে, এক্স এর সহগ হচ্ছে 1, রাইট অ্যান্সার। ক্লিয়ার, একদম ক্লিয়ার, সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে এটা বিষয়টা। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের ভালোভাবে, বুঝতে পারলে তোমরা, ভেরি গুড। নেক্সট প্রশ্নে চলে আসি আমরা, চলো সেম প্রশ্ন। এখানে আমাদের কি বলেছে, দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে, এটি একটি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4 অঙ্ক, 3 নম্বরটা খুব সুন্দর একটি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঠিক আছে, চলো 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 x প্লাস 3 প্লাস 2। ওকে, চলো এটাকে আমরা একটু সুন্দর সাজিয়ে গুছিয়ে আগে লিখি। আমাদের বলেছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি, তাহলে প্রকাশ করি। আগে প্রথমে আমাদের এইদিকে যা দেওয়া আছে থাকুক, এইদিকে মহারাজ থাকুক, এই মহারাজকে এদিকে রেখে দিলাম, আমাদের ওই মহারাজকে একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে কি হবে, এই গুণটা কেমন, এক্স এর সাথে এক্স এর গুণ তাহলে এক্স স্কোয়ার, এক্স এর সাথে 3 এর গুণ প্লাস 3x, 4 এর সাথে এক্স এর গুণ তাহলে 4x, 4 এর সাথে 3 গুণ তাহলে 12, পাশে কি আছে 2। তাহলে আমরা এখান থেকে পেলাম, এদিকে মহারাজ থেকে গেল, এর তো কোনো কাজ নেই, এইদিকে থাকবে, ইকুয়াল টু এক্স স্কোয়ার থাকলো, এক্স পাশে রয়েছে তাহলে এটা 7x হয়ে গেল, প্লাস 12 প্লাস 2 মিলে 14 হয়ে গেল। এবার যারা যারা একই রাশি আছে, এখানে একটা এক্স স্কোয়ারের রাশি আবার পাশে একটা এক্স স্কোয়ার রাশি, তাহলে এইদিকে আমরা নদীর এপারে নিয়ে আসবো। নদীর এপারে আনলে ও তো বাবু এমনি আসবে না, ও নিজের সাইনটাকে চেঞ্জ করে আসবে। তাহলে সাইন যদি চেঞ্জ করে আসে তাহলে 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7x, আবার এদিকে 7x আসলো, আবার এখানে 23 রয়েছে অলরেডি, আর ওখান থেকে মাইনাস 14 আসলো, তাহলে আমরা বলতে পারি 3x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে 2x স্কোয়ার, 7x আর 7x একই জিনিস বাবু কেটে গেল, সেম জিনিস বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে তো কেটেই যায় না, কেটে গেল। এবং 23 থেকে 14 বাদ দিলে কত হয়, 3 থেকে 4 হয়ে গেল 9, আর 2 থেকে 1 কত হবে 1 মানে 0, তাহলে 2x স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণটাকে একটু যদি ভালো করে আমরা দেখে নিই তাহলে কি দেখতে পাচ্ছি, 2x স্কোয়ার সমীকরণটাকে যদি আমরা ভালো করে দেখে নিই, সমীকরণটাকে যদি আমরা ভালো করে দেখে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি দেখতে পাচ্ছি যে 2x স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0, এই সমীকরণটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে অবশ্যই লেখা যাবে, কারণ এখানে এক্স স্কোয়ার রয়েছে, এখানেও এক্স স্কোয়ার রয়েছে, এখানে এ সহগ রয়েছে, এখানে 2 সহগ রয়েছে। সে বলবে স্যার এক্স কই, আরে বাবু এখানে এক্স থাকবে না, দেখো না তুমি, যদি না থাকে বুঝে নাও না ওখানে 0 আছে, তাহলে ওখানে 0 রয়েছে, তাহলে ওখানে অবশ্যই 0 রয়েছে, তাহলে 0 রয়েছে, তাহলে কি লিখতে পারবো আমি খুব সুন্দরভাবে এটাকে 0 ইন্টু এক্স লিখতে পারবো, মাইনাস 9 ইকুয়াল টু 0, মাইনাস 9 ইকুয়াল টু 0, এটা হচ্ছে একটি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণের একটি রূপ। ক্লিয়ার হয়েছে অঙ্কটা, আশা করি ক্লিয়ার করতে পারলাম তোমাদেরকে বিষয়টা ভালো করে বুঝতে পারলে। তাহলে আমরা সমীকরণ দেখলাম 2x স্কোয়ার মাইনাস 9, 2x স্কোয়ার মাইনাস 9 যদি হয় ইকুয়াল টু 0, তাহলে এই 2x স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0 সমীকরণে আমরা দেখতে পেলাম যে 2x স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স
-9, যেহেতু পজিশন বি এর পজিশনে কিছু নেই তাহলে এখানে 0 নিয়ে নিলাম, কারণ 0 × x 0 হয়, সেখানে থাকা না থাকা একই ব্যাপার, কিন্তু রূপটাকে দেখতে ভালো লাগবে বলে খুব সুন্দর দেখার জন্য আমরা কি করলাম, সেটাকে সাজিয়ে লিখলাম। আর দেখতে পেলাম সেটি আমাদের পুরনো বন্ধু ax² + bx + c = 0 এই সমীকরণের মতন দেখতে। ক্লিয়ার হয়েছে? খুব সুন্দরভাবে বুঝতে পারলে বিষয়টা, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো পরের প্রশ্নে চলে যাই। এবার বলেছে যে সেম প্রশ্ন সেম জিনিস, খালি এখানে প্রথমে আমাদের দুটো প্রশ্ন এখানে আমাদের দিয়েছে। সেই দুটো প্রশ্ন কি দিয়েছে ভালো করে বুঝবে, এটাও একটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঠিক আছে, কি প্রশ্নটা বলেছে? বলেছে যে প্রথমে তোমাকে আগে ax² + bx + c এই আকারে চেঞ্জ করতে হবে, তারপরে তোমাকে কি করতে হবে, চেঞ্জ করার পরে তোমাকে x² x এবং x⁻0 এর সহগগুলো লিখতে হবে। ওকে, তাহলে লিখি। তাহলে আমাদের বলেছে কি ax² + bx + c এই আকারে নিয়ে আসতে হবে। তাহলে আমরা প্রথমে সমীকরণটাকে লিখে নিই। কি সমীকরণটা? x + 2 তার কিউব = x × x² - 1। তাহলে আমরা কি বললাম এটা? এবার এই সমীকরণে আমরা কি দেখতে পাচ্ছি? এই সমীকরণে আমাদের কি রূপটা রয়েছে দেখো, আমরা এই যে দিকে দেখতে পাচ্ছি আমাদের যে বাম পক্ষে রয়েছে তাকে দেখো তো, কোথাও একটা গন্ধ পাচ্ছি না যে a + bq এর মতন দেখতে? পাচ্ছ গন্ধ? আমি তো পাচ্ছি, তোমরা পাচ্ছ কি? a + bq এর মতন দেখতে। তাহলে a + bq এর মতন যেহেতু দেখতে, তাহলে আমরা আর দেরি না করে a + bq এর ফর্মুলাটা এখানে লিখে নেব। তাহলে লিখি a + bq এর ফর্মুলাটা কি? a³ + 3a²b + 3ab² + bq। ক্লিয়ার হয়েছে এটা? তাহলে সেই ফর্মুলা অনুসারে যদি আমরা বসাই তাহলে আমাদের কি হবে? x³ + 3a²b মানে 3x²b মানে 2 + 3x × b মানে হচ্ছে 2 তার স্কয়ার + 2 এর কিউব মানে হচ্ছে 8। আর এটাকে যদি আমরা করি তাহলে x³ মাইনাস x এর সাথে 1 এর গুণ মাইনাস x। এবার এটাকে একটু সুন্দর, খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগবে এইভাবে সাজিয়ে যদি আমরা লিখি তাহলে x³ তাহলে আমরা 3 × 2 তাহলে কত হবে? 6x² প্লাস, আবার যদি এটাকে সলভ করি তাহলে 2 এর স্কয়ার 4, 2 এর স্কয়ার 4, 4 3 12, 12x প্লাস 2 এর কিউব হচ্ছে 8 = x³ - x। এবার আমরা যদি সেখান থেকে x³ কে আমাদের খুব এইদিকে x³ রয়েছে, x রয়েছে, সেই বন্ধুগুলোকে যদি আমরা নদীর এপারে নিয়ে চলে আসি তাহলে x³ এর পাশে x³ বসে গেল, মাইনাস আকারে আসবে, প্লাস 6x² এর পাশে আর x² নেই মানে ওটাই থাকবে, 12x তার পাশে x থাকছে তার মানে প্লাস হয়ে x চলে আসবে, এই x চলে আসবে, প্লাস 8 থেকে গেল = 0। তাহলে আমরা এটাকে লিখতে পারলাম x³ কেটে গেল, যেহেতু একই জিনিস বিপরীত চিহ্নযুক্ত কেটে যায়। তারপরে 6x² + 12x + 12x + x মানে কত হবে? 13x। তাহলে এটা 13x হয়ে গেল, প্লাস 8 = 0। তাহলে এটি একটি ax² + bx + c এই সমীকরণের মতন দেখতে। তাহলে এই সমীকরণ আকারে আমরা লিখে নিলাম। আর এখানে আমাকে আরেকটি প্রশ্ন বলেছে, যে প্রশ্নটা কি, যে x² এর সহগ কি, x এর সহগ কি, আর x⁻0 এর সহগ কি। তাহলে x² এর সহগ যদি দেখতে চাই, যেমন x² এর সহগ রয়েছে এখানে a, তেমন x² এর সহগ এখানে রয়েছে 6, তাহলে এখানে হবে 6। এখানে x এর সহগ যেমন রয়েছে b, তাহলে x এর সহগ রয়েছে এখানে 13, তাহলে এটা হবে 13। আর এখানে c রয়েছে ধ্রুবক রাশি, তাহলে এখানে কি রয়েছে 8, তাহলে সরি এখানে x⁻0, সরি কিছু নাই মানে আমি কালকেই বলেছিলাম তোমাদের, কি বলেছিলাম? x⁻0 মানে কি 1, কিছু নাই মানে 1, 1 এর সাথে যেহেতু গুণ তাই x⁻0 আকারে লেখা যায়। তাহলে x⁻0, 8 এর পাশে কিছু নেই মানে x⁻0। আশা করি এই জায়গাটা যদি তোমাদের না ক্লিয়ার থাকে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, যে আমরা ভেবে নাও কোনো কিছুর পাওয়ার মানে কোনো কিছুর পাওয়ার শুধুমাত্র জিরো বাদে কোনো কিছুর পাওয়ার শুধুমাত্র তাহলে কি হয়? 1 হয়। তাহলে কোনো কিছুর পাওয়ার 0 মানে x এর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে আমাদের এখানে 8 × 1 x⁻0 তার মানে কত হবে? 8 × 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি 8, তাই জন্য শুধুমাত্র 8 আছে। তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে x এর পাওয়ার 2, তারপর x এর পাওয়ার 1, তারপর x এর পাওয়ার কত আসবে? 0। তাহলে x এর পাওয়ার 0 তার সহগ কত রয়েছে? তাহলে এখানে x এর পাওয়ার 0 তার সহগ রয়েছে 8, তার মানে x এর পাওয়ার 0 তার সহগ কত হবে? 8 হবে। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? একদম ক্লিয়ার হয়েছে বিষয়টা, খুব ভালোভাবে ক্রিস্টাল ক্লিয়ার তোমাদের, আশা করি কোনো সমস্যা থাকার কথা না, খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে। ভেরি গুড, আমি জানি তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট প্রশ্নে চলে আসি।
চলো এটা কি দেখেন, কি বলছে এবার একটু একটু অন্য ধরনের প্রশ্ন, খুব অন্য ধরনের প্রশ্ন। কেমন? এতক্ষণ ধরে আমরা কি দেখলাম যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে লেখা যায় কিনা, এখন দেখলাম কোন দ্বিঘাত সমীকরণ হবে কিনা, আমরা তারপরে দেখলাম এক্স স্কোয়ারের সহগ এক্স কিউবের সহগ হবে কিনা, কোনটা এক্স এর টু দি পাওয়ার জিরোর সহগ কি আছে সেটা দেখলাম। এবার আমরা দেখে নিব যে কোনো সমস্যাযুক্ত প্রশ্নে, মানে কোনো লেখা প্রশ্নে সেই জিনিসটাকে আমরা সমাধান করব কিভাবে, সেই প্রশ্নটাকে। তাহলে দেখো প্রথম প্রশ্নটা আমরা দেখিনি, এটাই আমাদের আজকের শেষ প্রশ্ন। তারপরে আমরা নেক্সট ক্লাসে আবার সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, লেকচার 3-তে যেটা আসবে আমাদের পরের প্রশ্নগুলো আলোচনা হবে। আজকে আমাদের এটাই হচ্ছে আমাদের শেষ প্রশ্ন। চলো কি বলছে নিচের বিবৃতিগুলো, প্রথম প্রশ্নে বলেছে যে এই বিবৃতিগুলো একচল দ্বিঘাত সমীকরণ গঠন করা যায় কিনা সেটা তোমরা দেখতে হবে। প্রথম প্রশ্নটা ভালো করে বুঝবে, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। আচ্ছা, খুব ভালো কথা, 42 একটা সংখ্যা নিতে বলেছে এমন দুটি অংশে, তাহলে 42কে যদি দুটো অংশে আমরা ভাগ করি, মানে দুটো অংশে আমরা যদি ভেঙে দিই, তাহলে একটি অংশ আমাদের কত হবে, ধরি একটি অংশ হবে কি, প্রথম অংশ ধরি, তাহলে আমাদের কি করতে হবে, ধরি একটি অংশ যদি এক্স হয়, তাহলে অপর অংশ নিশ্চয় 42 থেকে সেই এক্স কে যদি আমি বাদ দিই, যেটা পড়ে থাকবে সেটাও, তাহলে অপর অংশ হবে আমাদের 42 মাইনাস এক্স। ক্লিয়ার হয়েছে? একটি অংশ যদি এক্স হয়, অপর অংশ আমাদের 42 মাইনাস এক্স। নেক্সট প্রশ্ন, নেক্সট জিনিস বলেছি, দেখো কি বলছে এবার বলেছে আমাদের তাহলে বিভক্ত হয়ে গেল, আমাদের বিভক্ত পর্যন্ত কাজ হয়ে গেল, আমরা লাইন পড়বো কাজ করব, আমরা নেক্সট কি বলেছে, এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে এক অংশ অপর অংশের যদি বর্গের সমান হয়, তাহলে আমরা কি লিখতে পারি, স্যার এখন আমাদের প্রশ্নানুসারে আমাদের কি হবে, প্রশ্নানুসারে একটি অংশ অপর অংশের বর্গের সমান। আমি যদি বলি এক্স এর বর্গটা অপর অংশের এক্স এর বর্গ, মানে 42 মাইনাস এক্স একটি অংশ, 42 মাইনাস এক্স একটি অংশ, এই অংশটা এক্স স্কোয়ার মানে অপর অংশের বর্গের সমান। তাহলে এই অংশ, একটি অংশ অপর অংশের বর্গের সমান, তাই জন্য আমাদের কি হলো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 42 মাইনাস এক্স। ক্লিয়ার হয়েছে এটা? তাহলে এটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এখন এটাকে যদি সলভ করি, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার লিখে দেবো ইকুয়াল টু 42 কে এক্স কে যেহেতু মাইনাস হয়ে আছে, এক্স কে আমরা পাশে নিয়ে চলে আসবো, তাহলে প্লাস হয়ে আসবে, 42 প্লাস হয়েছে মাইনাস হয়ে আসবে ইকুয়াল টু 0। তাহলে আমাদের এই যে সমীকরণটা বেরোলো সেটি এটি একটি দ্বিঘাত সমীকরণ, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে বিষয়টা। ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে, কোনো টপিকে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? আমার কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে সেটাও জানাবে, কারণ আমি তোমাদের কাছ থেকে শিখবো, কারণ ছাত্রদের কাছ থেকে যেমন টিচার শেখে, টিচারের কাছ থেকেও ছাত্র শেখে, ঠিক আছে? আমরা যেমন শেখাচ্ছি, আমরা তোমাদের কাছ থেকেও কিছু নতুন চিন্তাধারা শিখবো, নতুন কিছু অঙ্ক নিয়ে আসবে, কমেন্ট সেকশনে বলবে যে স্যার এই অঙ্কটা কিভাবে করবো, আমি অবশ্যই তোমাদের রেসপন্স করবো। আশা করি এই ক্লাসটা তোমাদের খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে, লাইক সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে সেই জিনিসটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দেবে, যাতে বন্ধুরাও সেই সুযোগটা পায়। আগেই বলি, আবার বলছি যে আমাদের এখানকার প্রতিটা ক্লাস ফ্রি অফ কস্ট, কোনো রকম ভাবে কস্ট দিতে হবে না। আমরা এই ক্লাসে লেকচার 1 ধারণাতে দিয়েছিলাম, লেকচার 2 5 পর্যন্ত আমরা করলাম, কোষে দেখি 1 এবার লেকচার 3 বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আমরা নেক্সট দিন আবার সেই সুন্দর একটি ক্লাস নিয়ে আসবো। তার জন্য তোমরা চ্যানেলের সঙ্গে সবসময় নোটিফিকেশনের সাথে জুড়ে থেকো, তোমরা সবসময় জুড়ে থেকো এই জিনিসটার সাথে, যাতে আমরা তোমাদেরকে খুব ভালো আমাদের এই সেন্টার থেকে ক্লাস দিতে পারি। ঠিক আছে?